রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগর চাষী ব্যবসায়ীদের বহুদিনের স্বপ্ন পূরণের আরও এক ধাপের সূচনা হলো বৃহস্পতিবার। চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভার বরগুল এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম আগর মার্কেট তৈরি করার জন্য এদিন শিলান্যাস করলেন ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া বিষয়ক সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। কদমতলা কুর্তি বিধানসভা এলাকার সাধারণ জনগণ আগর চাষের উপরই নির্ভরশীল। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গুণগত মানের আগর চাষ হয় কদমতলা কুর্তিতেই। শিল্পভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের ক্রমাগত প্রচেষ্টায় আগর শিল্পের উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ অর্থনীতিতেও এর অত্যন্ত সদর্থক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন আগর মার্কেট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির মাধ্যমে আগরকে ঘিরে সমৃদ্ধ ইকোসিস্টেম নিশ্চিত করার দিশায় রাজ্য সরকার এক কদম এগিয়েছে বলে মনে করছেন তিনি। 2018 সালে বিধানসভা নির্বাচনে 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পরেই স্থানীয় আগর ব্যবসায়ী আগর চাষিদের কথা দিয়েছিলেন বর্তমান মন্ত্রী টিঙ্কু রায়। বলেছিলেন, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে আগর ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের পাশাপাশি কদমতলায় তৈরি করা হবে আগর মার্কেটও। কথা দিয়ে সে কথা রাখলেন মন্ত্রী। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বরগুল এলাকায় অবশেষে গড়ে উঠতে চলেছে স্থায়ী আগর মার্কেট। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আগর ব্যবসায়ী যারা কদমতলার এরকম অনেক ব্যবসায়ী রয়েছেন যাদেরকে গোটা ভারতবর্ষের আগর ব্যবসার সম্বন্ধে যাদের যাদের সম্বন্ধিত লোক রয়েছেন তারা তাদেরকে চেনেন এবং তাদের সঙ্গে আলোচনা করেন। এগুলো পরিবর্তন হয়েছে। আজ আমরা কদমতলার মানুষ যারা আগর ব্যবসায়ী আমাদেরকে ভারতের বিভিন্ন প্রান্তে শুধু আধিকারিকগণ নয় আগর ব্যবসায়ীরাও চেনেন, বাই নেম চেনেন, যাহা কদমতলার আগর উৎপাদনকারী মুখরা রয়েছে। তো আমরা চাই আপনাদের জীবন মান উন্নয়ন হোক, আপনার নিজের পায়ে দাঁড়ান। আপনারা এই আগরের মধ্যে দিয়েই আমরা আমাদের এলাকা যেমন সমৃদ্ধশালী হবে, আমরা আমাদের পরিবারকেও আত্মনির্ভর করে তুলতে পারব। আমরা আমাদের রাজ্যকে যদি দেখি, বনজ সম্পদ, আমাদের রাজ্যে যে সমস্ত বনজ সম্পদ রয়েছে এগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের আত্মনির্ভর হতে হবে। আমরা ন্যাশনাল ব্যাম্বু মিশনের মাধ্যমে বাঁশের উপরে কাজ করা হচ্ছে। আজ অনেকগুলো ইন্টিগ্রেটেড আমরা আগরবাতি ইন্ডাস্ট্রি স্থাপন করতে পেরেছি এবং তার আরো প্রয়াস রয়েছে যেন আরো অনেকগুলো ইন্ডাস্ট্রিজ করা যায়। আমরা আগরের উপরে কাজ শুরু করেছে সরকার এবং আগরকে নিয়েও আমরা আগরের যারা ব্যবসায়ীরা রয়েছেন বা আগর যারা গ্রোয়াররা রয়েছেন তারা যেন তাদের প্ল্যান্টেশন আরো বাড়াতে পারেন এবং সেগুলোকে যেন বাজারজাত করার জন্য বৈধভাবে তারা বাজারে নিয়ে যেতে পারেন, তার জন্য এই বাজারটা নির্মাণ হচ্ছে এবং এটা খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে। এই এলাকাটাও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টারনেটিভ যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের আগরতলা যাওয়ার জন্য কৈলাসহর কমলপুর হাইওয়ে যে রাস্তাটা কুর্তির থেকে সেই রাস্তাটা একদম পাশ দিয়ে গিয়েছে। একদম এই মার্কেট খুব শীঘ্রই খুব ভালো আকার ধারণ করবে এবং এখানে দেশ বিদেশ থেকে লোক আসবে কেনার জন্য, এই প্রত্যাশা রাখছি আমরা। আর আমরা এখানে যারা রয়েছি আমরা আগরের সঙ্গে যারা আমাদের পরিবারের, আমি সবার কাছে আবার অনুরোধ রাখবো, সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদেরও প্রয়াস ছিল, বন দপ্তরের প্রত্যেকটা কর্মচারী প্রয়াস ছিল এটা যেন বৈধতা পায় এবং বৈধভাবে ব্যবসা করতে পারে। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই 2018 সালে তখন অনিল রস্তোগিজি পিসিসিএফ ছিলেন, উনি নিজে এখানে 3 বার এসেছেন। 3 বার যে পিসিসিএফ অনিল রস্তোগিজি थे। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক দাবুপ্রিয় বর্ধন, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মালা, জেলা সভাধিপতি ভবতোষ দাস, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, বরগুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস এবং কদমতলা মহকুমার বন দপ্তরের আধিকারিক অমিয় সূত্রধর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।